মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বেস্ট ফ্রেন্ড একজন বিশ্বাসঘাতক, মানে ঘাতিকা, বিশ্বাসঘাতিকা। ওকে তো আমি পরে দেখে নেবো, তার আগে তোমার ব্যবস্থা করি। দাও ফোনটা দাও। তোমার একার লাভ ক্ষতি তুমি একাই বুঝে নেবে, মানে আমি কিছু বলতে পারবো না, তুমি সেটাই বলতে চাইছো তো? মানে আমার কোনো অধিকার নেই তোমাকে কিছু বলার। দেখো তুমি ভুল বুঝবে না কিন্তু, এখন উল্টো পাল্টা কথা বলছো। আমি কখন বললাম তোমার অধিকার নেই? এই কথা তো আমি বলিনি, বলেছি একবার এই কথা। তুমি তো এক্ষুনি নিজের মুখে বললে সেটা। আমার লাভ ক্ষতি আমি বুঝে নেবো, তোমাকে ভাবতে হবে না। এটার মানে কি? মানে তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তাই তো? ঠিক আছে, বেশ, খুব ভালো, ফেয়ার এনাফ। অবশ্য আমার এই ব্যাপারটা তো আমি আর আমার একার নিজের ব্যাপার, নিজস্ব ব্যাপার বলতে পারবো না, তাই না? এটা তো আমাদের দুজনের ব্যাপার, কাজেই আমি তোমাকে মানা করতে পারি না ডাক্তারের কাছে যেতে, কখনোই পারি না। কিন্তু একটা কথা শুনে রাখো অনির্বাণ, তুমি এই যে কথাটা বললে, এবার আমিও কিন্তু তোমাকে বলে দিচ্ছি, এবার থেকে আমার যা ব্যাপার, মানে নিজস্ব, আমার একেবারে একান্তই নিজস্ব যে ব্যাপারগুলো, যেখানে তোমার সাথে কোনো কানেকশন নেই, সেই কোনো ব্যাপারে কিন্তু তোমাকে কিছু জানতে দেবো না। আমি নিজে নিজেই সব করবো। আবার অভিমান হয়ে গেল? হ্যাঁ, তাই তো? কিচ্ছু হয়নি আমার, ছাড়ো। গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, যাও গা ধুয়ে এসো। এই যে রায়কিশোরী ম্যাডাম, আপনার কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি যার সাথে অনির্বাণ সেনের কোনো কানেকশন নেই? আছে এরকম কিছু? কেন? তোমার ব্যাপার থাকতে পারে আর আমার ব্যাপার থাকতে পারে না? আছে, অনেক ব্যাপার আছে আমার, অনেক নিজস্ব ব্যাপার আছে। সেটাই তো জানতে চাইছি, কি নিজস্ব ব্যাপার আছে? আমারটা না হয় অফিস, আর সেটা আপনি খুব ভালো করেই জানেন। বাহ, তার মানে তুমি আবার আমাকে বলে দিলে যে তোমার অফিসের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, তাই তো? বাহ 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 বাহ, খুব ভালো। আমি আবার সে কথা কোথায় বললাম? কি বলছো বলো তো তুমি? দেখো তুমি আমাকে কিন্তু পুরো ঘেটে দিচ্ছ, পুরো গুলিয়ে দিচ্ছ সবকিছু। কি বলতে কি বলেছি এখন তো নিজেই মনে করতে পারছি না কি বলেছি আমি। তুমি আমার অফিসের ব্যাপারে কেন কিছু বলতে পারবে না? কেন বলতে পারবে? আমি তো কিছুই বলিনি, কিচ্ছু বলিনি। আমি যা বলার তুমি বলেছো, আমি শুধু শুনেছি। আর বলতে পারো আমি একটু বেশি করে মানে করে নিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি যেটুকু শুনেছি, তোমার যা মনে হচ্ছে তুমি তাই বলেছো। এখানে তো বলানোর কিছু নেই অনির্বাণ, আমি শুধু শুনছি, বুঝছি, ব্যাস। ছাড়ো, ভাল লাগছে না আমার। ছাড়বো না। ছাড়ো না। এই ছানা, শুনেছিস তোর মায়ের ব্যাপার স্যাপার গুলো দেখছিস তো? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, ঠিক বলেছিস, একদম কারেক্ট কারেক্ট। তোর মা না ঠিক সুবিধের না, বুঝলি? দেখলি না কেমন নিজের ব্যাপার স্যাপার গুলো পুরো চেপে গেল, কিন্তু বুদ্ধি করে কিচ্ছু বললো না আমায়। ওর যে নিজের ব্যাপারগুলো আছে সেগুলো আমার সঙ্গে নাকি শেয়ার করা যাবে না। শোন না, তোকে কি বলছি শোন। তুই তো মায়ের পেটের ভেতরেই আছিস, তুই একটু মায়ের পেটের ভেতরে কথাগুলো বের করে আন না আমার জন্য। আজ এই সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং বলা হয়েছে শহরে ঘটে যাওয়া রোমহর্ষক গয়নার দোকানের ডাকাতির ছবি একমাত্র এটাই। এটা কি মিস্তি ভাই নাকি? মিস্তি ভাই কি তাহলে ওখানেই গয়না বেচতে গেছিল? হতেই তো পারে, মিস্তি ভাই তো গয়না নিয়েই বেরিয়েছিল বাড়ি থেকে। কি দেখা হচ্ছে? কি বলছিলাম, লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছিল? তাতে তোমার কি? আর তুমি বা এরকম অসভ্যের মতো দেখছো কেন? আমি কি দেখছি না দেখছি? ভালো বর হিসেবে নিজের দায়িত্ব পালন করছে। বউ কি করছে না করছে, কি ভাবছে না ভাবছে, কি দেখছে না দেখছে, কি শুনছে না শুনছে, সবটাই তো দেখা দরকার। উনি নাকি ভালো বর, একেবারে এলেন কোথা থেকে? চলো। বউ ভালো হলে বর তো ভালো হবেই। আমার বউটা কি ভালো? ছি, আমার বই গেছে ওনার ভালো বউ হতে। কি করছোটা কি? ছাড়ো না। বউয়ের উপর নজর রাখছে। একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে না? আমাদের মধ্যে কিন্তু কোনো রোম্যান্স নেই। এবার সরে যাওয়া হোক। রোম্যান্স নেই তো আমাদের মধ্যে কি আছে? কি হলো? প্রশ্ন করেছি তো, জবাব নেই কেন? বলো, আমাদের মধ্যে রোম্যান্স নেই তো কি আছে?
এটা বাড়ি, এখানে তুমি আমার টিচার নও, তাই আমি জবাব দিতেও বাধ্য নই। আর এবার কিন্তু তুমি আমাকে ভয়ঙ্কর ভাবে বিরক্ত করছো, ছাড়ো। তাই জ্বালানোর জন্য কি তোমার বাপির কাছে নালিশ যাবে? যেতেই পারে, এরকম বেশি বাড়াবাড়ি করলে যেতেই পারে। তাহলে চলো না, নালিশ করবে, চলো। বাপি, বাপি, দেখো না তোমার ছেলে কি করছে। এটা কি আমাকে নিয়ে মজা করা হচ্ছে? না না, শুধু আমাকে নিয়ে কেন, এটা তো বাপিকে নিয়েও মজা করা হচ্ছে। একটুও না, আমি কাউকে নিয়ে মজা করছি না। তাহলে এটা এটা কি হচ্ছিল? অভিনয় করে দেখানো হচ্ছিল কিভাবে একজন তার বাপির কাছে আমার নামে নালিশ করে, সেইটা। সেদিন এই হাসিটা ঘুচিয়ে দেব না, সেদিন বুঝবে। স্রোত, আমার সন্দেহটা না ক্রমেই প্রবল হচ্ছে। কি সন্দেহ? এই তুমি যতই অস্বীকার করো না কেন, তুমি কিন্তু আমার প্রেমে পড়ে গেছো। বটে? একদম 100 ভাগ। তবে আমার যে উল্টো কথাটাই মনে হচ্ছিল। কি উল্টো কথা? আমার মনে হচ্ছে যে তুমি আমার প্রেমে পড়ে গেছো, একেবারে পিচ্চিরি ভাবে, ধপাস করে। আমি? নেভার, নো ওয়ে। এভাবে মুখ লুকিয়ে আর কি লাভ? আচ্ছা, আমি যদি বলি আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? ইয়েস স্যার, প্রমাণ। শুনতে চাও কি? যত সব আজে বাজে কথা, এসব প্রমাণ টোমান তোমার কাছে কিচ্ছু নেই, থাকতেই পারে না। তুমি বলছো বটে, তবে তোমার মুখটা যে বড্ড নার্ভাস লাগছে সার্থক স্যার। আরে আমি নার্ভাস হব কেন? প্রমাণটা কি শুনি? আছে আছে, প্রমাণ আছে, তবে এত ছটফটানি কিসের? এই ছটফটানি তো প্রমাণ করে দিচ্ছে যে সত্যিটা ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে একজনের। বাজে কথা, থাকতেই পারে না প্রমাণ। আচ্ছা, ও বাসে না আমাকে, ভালো ভালোবাসে না। ওর আজকের এই বাঁধন ছাড়া আনন্দ তার সব থেকে বড় প্রমাণ। প্রমাণ? বেশ, আমি যদি প্রমাণ করে দিই আপনার কাছে, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। এই এটা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, দাও আমাকে, দাও। আরে দাও। মোক্ষম প্রমাণ জোগাড় করতে পেরেছি তো। মোবাইলটা দাও। না। আমাকে মোবাইলটা দাও স্রোত, না। মোবাইলটা দাও। না। মোবাইলটা দাও। আরে সব রেকর্ড করেছে, সব রেকর্ড। আরে তুমি কি ভেবেছিলে আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি সব বলবে আর আমি কিছু জানতে পারবো না? তোমার বেস্ট ফ্রেন্ড একজন বিশ্বাসঘাতক, ইয়ে মানে ঘাতিকা, বিশ্বাসঘাতিকা। ওকে তো আমি পরে দেখে নেবো, তার আগে তোমার ব্যবস্থা করি। দাও ফোনটা, দাও। কিসেরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।